আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর বৃত্তের সম্পাদ্য চ্যাপ্টারের আজকে আমরা সম্পাদ্য 6 নিয়ে আলোচনা করব। তো সম্পাদ্য 6তে বলেছে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা বৃত্ত তো চিনি। বৃত্তচাপ কি? বৃত্তচাপ হলো একটি একটি বিন্দু। ঠিক আছে, একটি বিন্দু, সেই বিন্দুকে কেন্দ্র করে যখন এভাবে আমরা একই সমান ব্যাসার্ধ নিয়ে একটি চাপ অঙ্কন করি তাকে বলা হয় বৃত্তচাপ। বৃত্ত অঙ্কন করার উদ্দেশ্যে যখন চাপ অঙ্কন করা হয় তখন তাকে বলে বৃত্তচাপ। তো এই বৃত্ত বা বৃত্তচাপ, ঠিক আছে, তো এই বৃত্তচাপটাকে যদি আমরা কমপ্লিট করি, আমরা বৃত্তটা অঙ্কন করছি। আচ্ছা, তো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন এই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, আমরা কেন্দ্রটা যদি মুছে দেই, তখন আমাদের কাছে একটা বৃত্ত আছে, তাহলে এটার কেন্দ্র আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব সেটা আমরা এই ক্লাসে দেখাবো। তো আমরা বৃত্ত অঙ্কন করার জন্য আমরা এই বৃত্তের মধ্যে যে কোনো তিনটা স্থানে তিনটি বিন্দু নিয়ে নিব। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম এ, বি এবং এই বিন্দুটার নাম দিলাম সি। ঠিক আছে, তিনটা বিন্দু নিয়ে নিলাম। এখন এই বিন্দু তিনটাকে যদি আমরা যোগ করি, এ বি আমরা যোগ করলাম, এবার আমরা বি সি কে যোগ করব। ঠিক আছে, তো যোগ করার পরে এখন আমরা যেটা করব, আমরা যে কোনো একটা রেখাকে আমরা সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয় সেটা আমরা জানি। তাহলে আমরা যদি এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করতে চাই, তো আমরা যেটা করব, সেই রেখার অর্ধেক বা তার থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একই দিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করব। তো এবার এই যে বিসি রেখাটা, আচ্ছা, সেটা করার আগে আমরা আগে যেটা করব, আমরা এই দুইটা রেখাকে যোগ করে দিব। যোগ না করে আমরা যেটা করব, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, এদিকে একটা আমরা রেখা নিয়ে নিলাম, যোগ করে দিলাম এটাকে। ঠিক আছে, এখান থেকে এখানে আমরা লিখলাম না, যোগ করলাম না, এভাবেই থাকলো। এখান থেকে আমরা, অর্থাৎ আমরা এ বি রেখার উপর, এ বি, এই জ্যার উপর আমরা একটা লম্ব অঙ্কন করলাম। একইভাবে আমরা বি সি জ্যার উপর একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তো সেটার জন্য আমরা অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করব। আচ্ছা, এরপর আবার একই সমান পরিমাপ নিয়ে আমরা এই বিন্দু থেকেও বৃত্তচাপ অঙ্কন করব। তো এবার এটাকেও আমরা যোগ করে দিব একইভাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকেই চাইলে যোগ করতে পারতাম, এখান থেকে যোগ করলে অসুবিধা নেই, বাট আমাদের টার্গেট হচ্ছে এই যে দুইটি লম্ব দ্বিখণ্ডক, ঠিক আছে, সেটির নাম যদি আমরা দিই এম এন এবং এটার নাম যদি দিই আমরা পি কিউ, এরা আমরা ধরি যে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ও বিন্দুটাই হলো কি এই বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা শর্টলি এই অঙ্কনের বিবরণটা লিখি, তাহলে আমরা লিখব অঙ্কনের বিবরণ। তো আমরা লিখব যে কোনো বৃত্তে বা বৃত্তচাপে যে কোনো তিনটি বিন্দু নেই, যে কোনো তিনটি বিন্দু নিই, যে কোনো তিনটি বিন্দু নিই না, যে কোনো তিনটি বিন্দুকে আমরা সরাসরি উল্লেখই করে দিব। বিন্দু তিনটি হলো এ বি সি। ঠিক আছে, তিনটি বিন্দু এ বি সি নিই। নেওয়ার পর আমরা কি করেছিলাম, বিন্দু তিনটিকে যোগ করে দিয়েছিলাম, অর্থাৎ এ বি ও বি সি, বি কমা সি যোগ করি। ঠিক আছে, যোগ করার পরে আমরা যেটা করেছিলাম, এ বি রেখার লম্ব দ্বিখণ্ডক এম এন অঙ্কন করেছিলাম। তো আমরা লিখি যে এ বি রেখার লম্ব
দ্বিখণ্ডক, দ্বি মানে দুই, দুই খণ্ড করাটাকে দ্বিখণ্ডক বলা হয়। দ্বিখণ্ডক, তার নাম কি? এম এন অঙ্কন করি, লম্ব দ্বিখণ্ডক এম এন অঙ্কন করি। আবার কি করব? বিসি রেখার লম্ব দ্বিখণ্ডক পি কিউ অঙ্কন করি। বিসি রেখার লম্ব দ্বিখণ্ডক পি কিউ অঙ্কন করি। এম এন ও পি কিউ, এই এম এন এবং পি কিউ কি বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে। এম এন ও পি কিউ ও বিন্দুতে মিলিত হয়েছে, যা বৃত্তের কেন্দ্র। যা বৃত্তের কেন্দ্র। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি ছিল। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা যারা এসএসসি 2026 এর ক্যান্ডিডেট আছো, তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু এই সম্পাদ্যটি অন্তর্ভুক্ত করা আছে এবং এটি আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।